কোনো একদিন ঘুমানোর আগে যদি শুয়ে শুয়ে ভাবতেন আমাদের দয়াল নবীজি কেমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি ছিলেন মধ্যম আকৃতির, উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। তার চুলগুলা ছিল হালকা হালকা কুকরানো। সাহাবীরা বর্ণনা করেন, ইজা তাকাল্লামা রুইয়াতুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা মিন বাইনি সানায়া। তিনি যখন কথা বলতেন চেহারা উজ্জ্বল হয়ে যেত এবং দুই দাঁতের মাঝখান থেকে কথাগুলা মনি মুক্তার মতো বের হতো। সাহাবীরা বর্ণনা করেন, মা রাআইতু শাইআন আহসানা মিন ফাহমিহি। আমরা যখনই যে অবস্থায় যে হাইসিয়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতাম, তার চেহারা নূরে ঝকঝক করতে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে চলতেন মেঘখণ্ড এসে নবীজিকে ছায়া দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছিল। যদি আমার দয়াল নবীকে যদি তারা দেখতো তাহলে কলিজা পর্যন্ত তারা কেটে টুকরা টুকরা করে ফেলতো। তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহি রিসালাত, সরকারে দুজাহা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবেনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। তিনি শুধু মানব জাতির জন্য রহমত হিসাবে আসে নাই, গোটা বিশ্বের মাখলুকাতের জন্য তিনি রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন চতুর্দিক থেকে শুধু সালাম আসতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি ঘর মানুষ কোনো কিছু দেখা যায় না, এত সালাম কোথায় থেকে আসে? নবীজি বলেন, ও সাহাবারা, গাছ আমাকে সালাম জানাই, জীবজন্তু আমাকে সালাম জানাই, গর্তের পিপিলিকা পর্যন্ত আমাকে সালাম জানাই। আমি শুধু মাখলুকাতের নবী না, আমি গোটা বিশ্বের মানব জাতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলতেন 70 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে সুঘ্রাণ পাওয়া যাইত। সুবহানাল্লাহ। তিনি কিরকম নবী ছিলেন? তিনি ছিলেন সকল নবী ও রাসূলগণের মাথার তাজ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাযী আতাহু খুলিকা আদম মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, বিজয়ে ইসহাক, ফাসাহাতা সালেহ, হুকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইহশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকালা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল কিবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী রাসূল এসেছেন 3,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূলগণ দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাই আখির জামানার উম্মত বানাইতেন, আমরা দাড়ি দেখাইতাম আর জান্নাতে চলে যাইতাম। তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমাদের পেটে যখন ক্ষুধার নিবারণ হতো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা যন্ত্রণা সব দূর হয়ে যেত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যখন ঘামতেন এই ঘামটুকু আমরা ছোট শিশির মধ্যে আমরা ভরে রাখতাম। যখন কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হতো এখান থেকে অল্প কিছু গ্রাম আমরা বিয়ে শাদীর মধ্যে চুরিয়ে চিটিয়ে দিতাম, ফুল অনুষ্ঠান ঘ্রাণে সুগন্ধিময় হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি তো সেই নবী যার প্রশংসা শুরু হয়েছিল আকাশে, দুনিয়ার মানুষ তার প্রশংসা শেষ করতে পারে নাই। তিনি তো সেই নবী, মিম হা মিম দাল মুহাম্মদ, এটা কোনো সাধারণ নাম নয়, যার প্রশংসা শুরু হয়েছিল আকাশে, দুনিয়ার মানুষ তার প্রশংসা শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তার প্রশংসা শুধু প্রশংসা করা হবে, তার প্রশংসা শেষ করতে পারবে না। তিনি তো সেই নবী যার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যতভাবে নবীজির হাইসিয়ত বর্ণনা করেছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন ফাহমিহি,
যার সৌন্দর্য বর্ণনা করে কোনো সাহাবীরা শেষ করতে পারে নাই। তিনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো ওই নবী যিনি এতিম অসহায় মানুষ দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াতাকসিবুল মাদুমা, এবং নিজে গায়ে খেটে তাদেরকে উপার্জন করে দিতেন। যে কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে কয়েকটি গুণ দিয়ে দিয়েছিলেন। 1 নাম্বার গুণ, ইন্নাকা লাতাসিলুর রহিমা, তিনি সবসময় আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতেন। ওয়াতাহমিলুল কাল্লা, যে মানুষ বোঝা বহন করতে পারে না, নিজে গায়ে কেটে সেই মানুষকে বোঝা বহন করে দিতেন। ওয়াতাকসিবুল মাদুমা, যে মানুষ উপার্জন করতে পারে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গায়ে কেটে তাকে উপার্জন করে দিতেন। ওয়াতাকরিদ দয়ফা, তিনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করতেন। ওয়াতুইনু আলা লাওয়াইবিনিল হক, আর সত্য যেখানে বিপন্ন হয়ে যেত সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যেতেন। সেই নবীকে কেউ যদি একবার স্বপ্নে দেখে চিরদিনের জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে।